আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার ইফতেখার আহমেদ। দেখেন, আধুনিক যুগে অনেক নাস্তিকেরা মনে করে থাকেন যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। তারা কিন্তু যে এই প্রাকৃতিক দুর্যোগ যে আল্লাহ পাকের ইশারা ছাড়া বা আল্লাহ পাকের হুকুম ছাড়া হচ্ছে, তারা এটিকে নানানভাবে প্রমাণ করার চেষ্টা করেন। তো আজকের ভিডিওতে আমার আলোচনা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ পাকের ইশারা ছাড়া কোনোই প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয় হয় না, তারই ইশারায় হয়। একটা উদাহরণ দিব ছোট করে প্রমাণ করার জন্য। উদাহরণস্বরূপ আমরা ঝড়ের কথা বলতে পারি। আপনি যদি বলেন যে ঝড় যদি অ্যানেমোমিটার যন্ত্র তৈরি করার কারণ হয়, তাহলে ঝড়ের কারণ কি? ঝড়ের কারণটা কি? ঘূর্ণিঝড় হওয়ার নির্ভরতা আহ্নিক গতির উপর নির্ভর করে, আপনারা জানেন। তাহলে প্রশ্ন করি, তাহলে আহ্নিক গতির নির্ভরতা কার উপর? আহ্নিক গতি নির্ভরতা আবার মহাকর্ষের উপর। এর মানে হলো অনেক সারবস্তু বা সাবস্ট্যান্স রয়েছে একটি অস্তিত্ব টিকে থাকার জন্য। এভাবে যখন আপনি প্রশ্ন করতে করতে এক পর্যায়ে আসবেন, তখন দেখবেন যে এত সাবস্ট্যান্সের মধ্যে সব কিছুর প্রাণকেন্দ্র ও সারবস্তু একটি একক সাবস্ট্যান্স কি থাকা জরুরি নয়? সো আপনি যদি এভাবে আসেন, একসময় আস্তে আস্তে দেখবেন সব কিছুর আদিকারণ আল্লাহ। যেখানে আমাদের আর উৎস খুঁজে পাওয়া যায় না, তখন আমাদের একটি সাবস্টেন্সকে ধরেই নিতে হয়, একটি অ্যাবসলিউটকে ধরে নিতে হয়, যিনি হচ্ছেন সব কিছুর আদিকারণ। আশা করি আপনারা